আমেরিকায় গতকাল একটা হাই প্রোফাইল হামলা হয়েছে। খবরটা খুব ডিটেলে তৈরি করেছি, অনেক তথ্য জোগাড় করতে হয়েছে, তাই আপনাদের সামনে খবরটা নিয়ে আসতে একটু সময় লেগে গেল। দর্শক, ওয়াশিংটনে হওয়া এক গোলাগুলির ঘটনায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং ট্রাম্প এর মধ্যে ইরান যুদ্ধের একটা অ্যাঙ্গেলও জুড়ে দিয়েছেন। পুরো ডিটেলসের সাথে এই রিপোর্টটি তৈরি করেছি, যেখানে এক এক করে সব পয়েন্ট আপনাদের সামনে আজ তুলে ধরব। দেখুন, ওয়াশিংটন ডিসিতে তখন রীতিমতো হাহাকার পড়ে যায় যখন হিলটন হোটেলের ভিতরে বার্ষিক হোয়াইট হাউস ডিনারের সময় হঠাৎ করেই গুলি চলতে শুরু করে। যখন এই ঘটনা ঘটে তখন সেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার স্ত্রী মেলোনিয়া, পিট হেগসেথ, মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ আরও অনেক বড় মাপের অফিসার এবং মন্ত্রীরা, যাদের ওখানে সেক্রেটারি বলা হয়, উপস্থিত ছিলেন। হামলাটি হয়েছিল 25শে এপ্রিল রাতে, যখন আমাদের এখানে 26 তারিখের সকাল হয়ে গেছে। খবর অনুযায়ী হামলাকারী হোটেলের বলরুমের ঠিক বাইরে ফায়ারিং করে। সেই সময় ডোনাল্ড ট্রাম্প, তার মন্ত্রীরা এবং মিডিয়ার অন্যান্য অতিথিরা ভিতরেই ছিলেন। ট্রাম্প তখন স্টেজের উপর, জেডি ভ্যান্সও স্টেজে ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে প্রায় 7 রাউন্ড গুলির আওয়াজ শোনা যায়। গুলি চলতেই সিক্রেট সার্ভিসের এজেন্টরা পুরো ঘরটা ঘিরে ফেলে। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছিল যে সেখানে উপস্থিত ক্যাবিনেট অফিসার আর অতিথিরা নিজেদের প্রাণ বাঁচাতে টেবিলের নিচে লুকিয়ে পড়েন। ঘটনার প্রায় 1.5 ঘন্টা পর ডোনাল্ড ট্রাম্প মিডিয়ার সামনে আসেন এবং পুরো বিষয়টা জানান। তিনি বলেন, আজ আমেরিকার সংবিধানের উপরে হামলা হয়েছে। ট্রাম্প আরও বলেন যে সিক্রেট সার্ভিস খুব সাহসিকতা দেখিয়েছে এবং তার প্রাণ বাঁচিয়েছে। হামলাকারীর কাছে বেশ শক্তিশালী বন্দুক ছিল, তবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের একজন অফিসার আহত হয়েছেন, কিন্তু বুলেট প্রুফ জ্যাকেট থাকায় তিনি নিরাপদে আছেন। এখানে আপনাদের জানিয়ে রাখি যে এই হামলাকারীর কাছে একটা নয়, একাধিক অস্ত্র ছিল। ট্রাম্প সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করে সিক্রেট সার্ভিস এজেন্সির কাজের প্রশংসা করেছেন এবং জানিয়েছেন যে তাদের তৎপরতায় একটা বড় ধ্বংসলীলা এড়ানো গেছে। দর্শক, গুলি চলার সাথে সাথেই হোটেলের ভিতরে চরম আতঙ্কের সৃষ্টি হয়। সিএনএনের মতো বড় চ্যানেলের চিফ জানিয়েছেন, গুলির আওয়াজ পেতেই এজেন্টরা করিডোর দিয়ে দৌড়ে ভিতরে আসেন। ক্যাশ পাটেল, পিট হেগসেথ এবং স্কট বেসেন্টের মতো এই সমস্ত ক্যাবিনেট মেম্বারদের এক এক করে নিরাপদে বাইরে বের করে আনা হয়। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর প্রোগ্রামটা আবার শুরু করার কথা ঘোষণা করা হয়েছিল। দেখুন, এই হোয়াইট হাউস ডিনার হলো একটা বার্ষিক অনুষ্ঠান যা মিডিয়ার সাথে যুক্ত মানুষদের অ্যাসোসিয়েশন আয়োজন করে থাকে। এখানে আমেরিকার প্রেসিডেন্ট নিজের পলিসিগুলো নিয়ে নিজেই মজা করেন। এই বার্ষিক ডিনারে প্রেসিডেন্ট তার রাজনৈতিক বিরোধীদের উপরও বেশ হালকা চালে নিশানা সাধেন। সাংবাদিক আর প্রেসিডেন্ট, যারা সাধারণত একে অপরের সামনে কঠিন সব প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে থাকেন, এই একটা সন্ধ্যায় তারা এক ছাদের নিচে হাসি ঠাট্টায় মেতে ওঠেন। কিন্তু কালকের এই হাসি ঠাট্টা পুরো ধুলোয় মিশে গিয়েছে। সবারই নিজেদের প্রাণ বাঁচানোর চিন্তা পড়ে গিয়েছিল। এই ডিনারের কিছু বিশেষ দিকও একটু জেনে নিন। এর মধ্যে ট্রাম্পের একটা বড় ইতিহাস লুকিয়ে আছে। দর্শক, নিজের প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প বেশিরভাগ সময়ই এই ডিনারে যেতেন না। তার মনে হতো মিডিয়া ফেক নিউজের মাধ্যমে তার সাথে অবিচার করে। গত বছর যখন তিনি দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন, তখনও এই ডিনার আয়োজিত হয়েছিল, কিন্তু ট্রাম্প যাননি। কিন্তু ইরান যুদ্ধের এই আবহে ট্রাম্প এবার চলে গেলেন, আর এর ফলে ট্রাম্প আবারও মানুষের সহানুভূতি পাচ্ছেন। 2026 সালের এই সাম্প্রতিক ডিনারে তার উপস্থিতিকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল, কারণ এটাকে তার ফিরে আসা এবং মিডিয়ার সাথে একটা নতুন সম্পর্ক তৈরির চেষ্টা হিসাবেও দেখা হচ্ছিল। তাই এই ডিনার কোনো নিছক পার্টি নয়, ওয়াশিংটনের পাওয়ার পলিটিক্সের একটা বড় আয়না। মনে রাখবেন, এর আগে 13ই জুলাই তারিখেও পেনসিলভেনিয়ার একটা র্যালিতে ডোনাল্ড ট্রাম্পের উপর প্রাণঘাতী হামলা হয়েছিল। সেই সময় একটা গুলি তার কান ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল।
ওই ঘটনার পর থেকে তার নিরাপত্তাকে আরও অনেক বেশি উন্নত এবং কড়া করে দেওয়া হয়েছিল। কিন্তু ধিক্কার জানাই এই অ্যাডভান্স আর কড়া নিরাপত্তাকে, যেখানে খোদ ট্রাম্পের ডিনারে কেউ এভাবে ঢুকতে পারে। আপাতত ওয়াশিংটন পুলিশ এবং সিক্রেট সার্ভিস এই নতুন হামলার গভীরে গিয়ে তদন্ত করছে। এবার দর্শক, একটা প্রশ্ন আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট এবং তার সবচেয়ে বড় মন্ত্রীরা যে হোটেলে রয়েছেন তার কয়েকশো মিটার পরিধি জুড়ে তো নিরাপত্তার অনেকগুলো লেয়ার থাকে। এতগুলো বলয় পার করে 6-7টা লেয়ার ভেঙে কেউ অস্ত্র নিয়ে হোটেলের ভিতর পর্যন্ত কিভাবে পৌঁছে যেতে পারে, যতক্ষণ না কেউ তাকে শেষ পর্যন্ত সাহায্য করছে? এটা তো কিছুতেই সম্ভব নয়। এটা কিভাবে সম্ভব যে আমেরিকান সিক্রেট সার্ভিস একদম বাইরের বলয়ে মেটাল ডিটেক্টর লাগিয়ে প্রত্যেকটা মানুষের তল্লাশি করেনি? তাই প্রশ্ন উঠছে, ভিতরেই কি কোনো মানুষ আছে এই পুরো কাণ্ডের পিছনে জড়িয়ে? কারণ আমার তো এই পুরো ব্যাপারটা কোনো হলিউড সিনেমার স্ক্রিপ্টের মতো লাগছে। আপনাদের কি মনে হচ্ছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ততক্ষণে আমি আপনাদের ওই হামলাকারী এবং এই ঘটনার ইরান অ্যাঙ্গেল সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি। দর্শক, ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা চালানো অভিযুক্তকে আজ সোমবার আমেরিকার রাজধানীর আদালতে পেশ করা হবে। ফেডারেল প্রসিকিউটরের মতে অভিযুক্ত ব্যক্তি সিক্রেট সার্ভিসের এজেন্টদের সাথেও গোলাগুলি বিনিময় করেছিল, কিন্তু সে নিজে আহত হয়নি। এবার তাকে একজন আমেরিকান ডিস্ট্রিক্ট জজের সামনে পেশ করা হবে। অভিযুক্তের নাম বলা হচ্ছে কোল থমাস অ্যালেন, যে কিনা একজন খ্রিস্টান। কে এই কোল থমাস অ্যালেন সেটাও একটু জেনে নিন। দর্শক, 31 বছর বয়সী কোল থমাস অ্যালেন একজন খ্রিস্টান। তাকেই হোয়াইট হাউস ডিনারে হওয়া ফায়ারিংয়ের প্রধান অভিযুক্ত করা হয়েছে। কোল অ্যালেন ক্যালিফোর্নিয়া প্রদেশের লস অ্যাঞ্জেলেস শহরের, অর্থাৎ আমেরিকারই বাসিন্দা। সে একজন শিক্ষক হিসাবে কাজ করত বা এখনও করে। 2025 সালের মে মাসে সে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার ডিগ্রি হাসিল করে। তার আগে 2017 সালের দিকে সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশুনো করেছিল। অর্থাৎ বুঝতেই পারছেন, সে একজন দারুণ শিক্ষিত এবং প্রখর বুদ্ধিসম্পন্ন মানুষ। এখানে ব্রেন ওয়াশের থিওরি খাটবে না, কারণ সে তো আর মুসলিম নয়। সে বাইডেনের দলের অর্থাৎ ডেমোক্রেটিক পার্টির একজন রেজিস্টার ভোটার। আর সে 2024 সালে কমলা হ্যারিসের ক্যাম্পেনের জন্য $25 একটা ছোট্ট চাঁদাও দিয়েছিল। তার কোনো পুরনো ক্রিমিনাল রেকর্ড পাওয়া যায়নি। এবার দর্শক, আজকের কথায় আসি। অ্যালেনের উপর অভিযোগ হলো যে সে 25শে এপ্রিল 2026 রাতে ওয়াশিংটনের হিলটন হোটেলে সিক্রেট সার্ভিসের চেকপয়েন্টে হামলা করে। খবর অনুযায়ী সে হোটেলের পিছনের দিকে একটা লম্বা বন্দুক অ্যাসেম্বল করে এবং তারপর শটগান, হ্যান্ডগান এবং বেশ কয়েকটি ছুরি নিয়ে সামনের দিকে এগোয়। ভাবুন একবার, লম্বা বন্দুক, শটগান, হ্যান্ডগান আর ছুরি, এতগুলো অস্ত্র ভেতরে পৌঁছে গেল। সে ফায়ারিং করে যাতে একজন সিক্রেট সার্ভিস অফিসারের গুলি লাগে, তবে বুলেট প্রুফ জ্যাকেটের কারণে তার প্রাণ বেঁচে যায়। প্রেসিডেন্ট ট্রাম্প, জেডি ভ্যান্স এবং ক্যাবিনেটের সমস্ত আধিকারিকদের অত্যন্ত সুরক্ষিতভাবে সেখান থেকে বের করে আনা হয়। অ্যালেনকে ঘটনাস্থলেই পাকড়াও করা হয় এবং সে এই মুহূর্তে পুলিশি হেফাজতে হাসপাতালে ভর্তি রয়েছে। তার উপর ফেডারেল অফিসারদের উপর হামলা এবং হিংসাত্মক অপরাধের জন্য অস্ত্র ব্যবহারের মতো গুরুতর মামলা দায়ের করা হয়েছে। অফিসারদের বক্তব্য অনুযায়ী সে একাই এই হামলা চালিয়েছে, অর্থাৎ যতদূর জানা যাচ্ছে সে কোনো সংগঠনের সাথে যুক্ত নয় আর তার কোনো সঙ্গীও এই ঘটনায় জড়িত ছিল না। এবার দর্শক, একটু থামুন আর ভেবে দেখুন, হোটেলের ভেতরে বসে অস্ত্র অ্যাসেম্বল করা হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট যখন ভারতে আসেন তখন পুরো এলাকায় লকডাউন লেগে যায়, দূর দূরান্ত পর্যন্ত কেউ থাকে না। যে হোটেলে তিনি থাকেন সেটা তো কোনো আর্মি বেসের মতো হয়ে যায়। আর এখানে খোদ আমেরিকায় হোটেলের ভিতরে বসে অস্ত্র জড়ো হচ্ছে। তারপর সিকিউরিটির লেয়ার ভেঙে সে হোটেলের ভিতরে ঢুকে পড়েছে। মানলাম যে সে ওই হলঘর পর্যন্ত পৌঁছাতে পারেনি যেখানে ট্রাম্প ছিলেন, কিন্তু হোটেলের ভিতরে বন্দুক, ছুরি নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আমাদের এখানে কোথাও কোনো সাধারণ ধর্মীয় অনুষ্ঠান হলেও সেখানে যে মাপের সিকিউরিটি আর মেটাল ডিটেক্টর লাগানো থাকে,
কারো ভিতরে ঢোকার সাধ্যই থাকে না। যাই হোক, এবার শুনুন ইরান অ্যাঙ্গেলটা। আমেরিকায় ট্রাম্পের ডিনার প্রোগ্রামে হওয়া এই হামলায় ইরানের কি অ্যাঙ্গেল আছে সেটাও একটু বুঝে নিন। দেখুন, আগেই বলে রাখি, অকারণেই ট্রাম্প এটাকে ইরানের সাথে জোড়ার চেষ্টা করেছেন। ওয়াশিংটনে 25শে এপ্রিল রাতে হওয়া এই হামলার পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে একটা প্রেস ব্রিফিং করেন এবং অত্যন্ত কড়া মনোভাব পোষণ করেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এই ধরনের ঘটনা তার সংকল্পকে দুর্বল করতে পারবে না। এই বিষয়ে বড় দিকগুলো একটু জেনে নিন। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন যে ডিনারের সময় হওয়া এই ফায়ারিং তাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জেতা থেকে আটকাতে পারবে না। আমার প্রশ্ন হলো, তাহলে ভাই চুক্তির জন্য পাকিস্তানে আপনার লোকেদের আপনি কেন পাঠাচ্ছেন? যুদ্ধটাই জিতুন না। ট্রাম্প একদম স্পষ্ট ভাষায় বলেছেন যে এই হামলা আমাকে ইরানে জয় হাসিল করা থেকে কোনোভাবেই পিছিয়ে দিতে পারবে না। যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে এই ফায়ারিংয়ের সাথে কি ইরানের সাথে চলা যুদ্ধের কোনো সম্পর্ক আছে, তখন দুরকম কথা উঠে আসে, দুরকম জবাব পাওয়া যায়। তিনি কি বলেন শুনুন। ট্রাম্প বলেন, এই মুহূর্তে আমরা যতটুকু জানি সেই অনুযায়ী আমার মনে হয় না যে এর সাথে ইরান যুদ্ধের কোনো সম্পর্ক আছে। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, কারণ তদন্ত এখনও চলছে। দর্শক দেখলেন তো, দুরকম কথাই বলে দিলেন। ট্রাম্প ওই হামলাকারীকে লোন উলফ আখ্যা দিয়েছেন, অর্থাৎ এমন এক হামলাকারী যে কোনো বড় গ্রুপের সাথে যুক্ত না থেকে একাই এই ধরনের ঘটনা ঘটিয়েছে। আপাতত সিকিউরিটি এজেন্সিগুলো তার হামলার আসল উদ্দেশ্য খুঁজে বার করার চেষ্টা করছে। প্রিয় দর্শক, এই খবরটা আপনাদের সামনে আনতে একটু দেরি হলো, কারণ এত ডিটেল জোগাড় করে সুন্দরভাবে গুছিয়ে বানাতে বেশ কিছুটা সময় লেগে যায়। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই সাবধান।